হ্যালো ফ্রেন্ড, আমার বর কয়েকটা আম এনেছিল, তাই ভাবছিলাম কি করব। তাই ভাবলাম আমের আচার করব। তো আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, গুড় ভিজিয়ে দিয়েছি, গুড় দিয়ে করব। দেখো কত আমের খোসা। এবার আমগুলো সুন্দর করে জলের মধ্যে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ওইখানে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ওগুলো মাখিয়ে নেব। আমগুলো মাখিয়ে নেওয়ার পরে দেখো হলুদ দিলাম, লবণ দেব। এবার সুন্দর করে আমগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি 10 মিনিটের জন্য একটু রোদে রেখে আসবো, তাহলে জল জল ভাবটা চলে যাবে। এরপরে আমি ওই গুড়টা ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে, মৌরি, মেথি আর জিরে। এটা মশলাটা করার জন্য। এগুলো একটু হালকা ভেজে নিতে হবে, তাই আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পর প্যান কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ওই মশলাগুলো সবগুলো একসাথে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু নেড়ে নিতে হবে, হালকা ফ্লেমে নেড়ে নিয়ে লাল লাল করে নিতে হবে, তাহলে ভালো হবে। হালকা করে নাড়ছি, নাড়তে নাড়তে দেখতে হবে। একেবারে পুড়িয়ে ফেললে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। হালকা হালকা লাল লাল হবে, তখনই নামিয়ে নিতে হবে। আমার দেখো লাল লাল হয়ে গেছে। আমি তাই এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে সেটা আমি মিক্সি মেশিনে গ্রাইন্ড করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে মিক্সি মেশিনে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে মশলাটা। জীবনে প্রথমবার আমের আচার করছি আমি। কোনো দিনও রান্নার ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। দেখো ততক্ষণে আমার এটা হয়ে গেছে, জলগুলো শুকিয়ে গেছে। প্যান কড়ায় আমি আবার জল দিয়ে দিচ্ছি আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম। এবার আমগুলো সব একে একে দিয়ে দেবো। আমগুলো একে একে সুন্দর করে সেদ্ধ করে নেব। আমগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। ঢাকা দিয়ে দিলাম। আর ততক্ষণে ওই যে গুড়টা ভেজাতে দিয়েছিলাম, এখনও ভেজেনি। আর ততক্ষণে এটা সেদ্ধ হচ্ছে। একটু করে ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে, দেখতে হবে কতটা কি সেদ্ধ হয়েছে। একেবারে সেদ্ধ হয়ে গেলে হবে না, হালকা হালকা সেদ্ধ হতে হবে, নয়তো গুড় দিয়ে আবার তখন সেদ্ধ করতে হবে কিছুটা। ওই জন্য আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছিলাম কতটা আমটা সেদ্ধ হয়েছে। আমটায় আটি আছে, ওই কারণের জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগছে। আর ততক্ষণে আমি ফ্রিজ থেকে তরমুজ বের করে নিলাম। ভাবলাম একটু তরমুজ খেয়ে নিই। এই যে কাটা হয়ে গেছে, তরমুজ খাবো আর আমের আচার বানাবো। আম সেদ্ধ, এবার আমি একটু ঢেলে নিচ্ছি। আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার প্যান কড়াইয়ে বসিয়ে আবার আমি তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। শুকনো লঙ্কা ফোড়ন দেব, মৌরি দিলাম আর দেব কালো জিরে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে সেই আমগুলো দিয়ে দিতে হবে। এই আমগুলো আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নেব। ভাজা ভাজা করে হালকা করে একটু নেড়ে নিতে হবে। দেখো আমি এমন করে সেদ্ধ করেছি যেন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে না হয়, হালকা। এবার আমি গুড়ের জলটা দিয়ে দিয়েছি। তা করতে মা ফোন করেছিল, আমি গুড়ের জলটা দেওয়ার সময় ক্যাপচার করতে ভুলে গেছি। তাই এই যে গুড়ের ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য, যেন মিষ্টি ভাবটা একটু ঢোকে ভেতরে। এই আচারটা হবে টক, ঝাল, মিষ্টি তিনটেই থাকবে। আর ততক্ষণ এই যে আমার তরমুজ ফিনিশ। বাহ কি সুন্দর ফুটছে দেখো। এরকম একটু সুন্দর করে করে নিতে হবে। আমটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখনই মশলাটা দেবো। দেখো অনেকটা মাখো মাখো হয়ে এসছে আমার 5 মিনিটে। এবার আমি মশলাটা আস্তে করে ঢেলে দেবো, তাহলে মশলাটাও আমের মধ্যে ঢুকবে। মশলাটা ঢেলে দেব। এবার আর একবার 5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখো অনেকটাই সুন্দর গা মাখা মাখা ব্যাপারটা চলে এসেছে। দেখো হয়ে গেছে আমার আমের আচারটা। কি সুন্দর দেখতে হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে, কারণ প্রথমবার বানিয়েছি আমি। এবার তোমরা জানিও কেমন লাগছে। ও বাহ, সুন্দর। আর সাথে এখানে ঝড় হচ্ছিল, তাই জন্য আমি ভাবছি একটু ঝড়ের ওয়েদারে আমি বসে বসে আমের আচারটা খাবো।
এই যে আমার গাছ, আমার সব গাছ নিজে হাতে লাগানো। আর সাথে ঝড় হচ্ছে, ঝড়ের ওয়েদারে আমের আচারটা ব্যাস দারুণ। উফ, দেখো সুন্দর লাগছে। আর এই যে আমি, বাই।